আসসালামু আলাইকুম। হাফিজ রিয়েলেটার থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি হাফিজ আবার এসেছি আপনাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে। যেহেতু দীর্ঘ 10 বছর ধরে দুইটি কোম্পানির সাথে অ্যাজ এ মার্কেটিং কনসালটেন্ট হিসাবে কাজ করছি, সেহেতু অনেক ক্লায়েন্ট হ্যান্ডেল করা হয়েছে। অনেক কাগজপত্রের মধ্যে বিভিন্ন জটিলতা সমস্যা সমাধান করা হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে আজকে আমরা জমি না, ফ্ল্যাট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যদিও আমি সাধারণত জমি নিয়েই বেশি কথা বলে থাকি এবং ফ্ল্যাট সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি সম্বন্ধে আপনাদের আমার সামান্য জ্ঞান থেকে অবগত করার চেষ্টা করব। সাথেই থাকবেন এবং লাইক এবং বেল বাটনটি ক্লিক করে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। ফ্ল্যাট কেনার সময় অনেক গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা প্রয়োজন, যাতে আপনি ভবিষ্যতে কোনো ঝামেলায় না পড়েন। কিছু বিষয় নজরে রাখা অবশ্যই জরুরি। 1. আইনি বৈধতা ও কাগজপত্র। ফ্ল্যাটের মালিকের কাগজপত্র, ফ্ল্যাটের ডেভেলপারের কাছে প্রয়োজনীয় জমির দলিল, প্রকল্পের অনুমোদনপত্র এবং অন্যান্য কাগজপত্র চেক করা অত্যন্ত জরুরি। খতিয়ান ও পর্চা। জমির বৈধতা নিশ্চিত করতে জমির খতিয়ান ও পর্চা যাচাই করতে হবে। এটি ভূমির প্রকৃত মালিকের প্রমাণ দেয়। সিটি কর্পোরেশন বা রাজুক অনুমোদিত ফ্ল্যাটের নকশা এবং নির্মাণের অন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন থাকা আবশ্যক। বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফ্ল্যাটের নির্মাণ বিএনবিসি এর নিয়ম মেনে হয়েছে কি না তা নিশ্চিত করুন। এটি ফ্ল্যাটের স্থায়িত্ব এবং নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2. প্রকল্পের অবস্থান ও পরিবেশ। অবস্থান। ফ্ল্যাটের লোকেশন অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনাদের দেখতে হবে ফ্ল্যাটের কাছাকাছি স্কুল, কলেজ, হাসপাতাল, মার্কেট এবং আপনার অফিস থেকে দূরত্ব কত। এছাড়া পরিবহন সুবিধা বিদ্যমান কিনা, রাস্তা এবং নিকটবর্তী যানজটের অবস্থা বিবেচনা করুন। আরেকটা ব্যাপার না বললেই না, যেমন ভবিষ্যৎ উন্নয়ন। এলাকার উন্নয়ন সম্ভাবনা কাজ কেমন আছে। এলাকার উন্নয়ন স্কিপ করে চলে গেছে। ভবিষ্যৎ উন্নয়ন। এলাকার উন্নয়ন সম্ভাবনা আছে কিনা তা বিবেচনায় রাখুন, যেমন রেলওয়ে, মেট্রো রেল বা অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প। 3. বিল্ডিংয়ের মান ও নির্মাণ সামগ্রীর গুণগত মান। নির্মাণ সামগ্রী। ফ্ল্যাটের নির্মাণে ব্যবহার সামগ্রী যেমন ইট, রড, সিমেন্ট ইত্যাদি ভালো কিনা তা কিন্তু অবশ্যই যাচাই করতে হবে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। প্লাম্বিং এবং বৈদ্যুতিক কাজ। ভবনের ভিতরে যে প্লাম্বিং এবং ইলেকট্রনিক কাজ করা হয়েছে তা ভালোভাবে চেক করুন। পানির প্রবাহ, ইলেকট্রিক্যাল ওয়্যারিং এবং ফিটিং সঠিক আছে কিনা তা নিশ্চিত করুন। 4. জমির মালিকানা। জমির মালিকানার স্ট্যাটাস ও পরিকল্পনা। জমির মালিকানার স্ট্যাটাস এবং প্রকল্পের অবস্থান। জমির মালিকানার স্ট্যাটাস, প্রকল্পের উপর কোনো আইনি সমস্যা আছে কি না তা নিশ্চিত করুন। প্রয়োজনে আপনার আইনজীবীর মাধ্যমে জমির মালিকানার খোঁজ নিতে পারেন। ডেভেলপারের রেপুটেশন। এটা কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ ডেভেলপারের পূর্ববর্তী প্রকল্প এবং তাদের রেপুটেশনের যাচাই করা আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। ডেভেলপার নির্দিষ্ট সময়ে
ফ্ল্যাট ডেলিভারি দিতে সক্ষম আছে কি না তাও দেখুন। তার পূর্ববর্তী হিস্ট্রি চেক করুন। স্টপ করো তো। এছাড়াও একটি ফ্ল্যাট ক্রয় করার ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক কষ্টের টাকা, সঞ্চিত অর্থ তিল তিল জমিয়ে আপনার একটি স্বপ্নের আবাসন কেনেন। সেক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে আপনি যে ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাটটি ক্রয় করছেন তার আগের হিস্ট্রি কেমন। ঢাকা শহরে কিন্তু এরকম অনেক কাহিনী আছে, অনেক স্বনামধন্য ডেভেলপারও আছে যে সাইন করার পরে 5 বছর 6 বছর চলে গেছে অথচ ফ্ল্যাটের কোনো কাজই ধরে নাই। সেই ক্ষেত্রে কিন্তু আপনার গচ্ছিত অর্থ ঝুঁকির মুখে পড়বে। ফ্ল্যাট নিয়ে কথা বলবো আরও অনেক কিছু, জানা অজানা আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে। সুতরাং প্রতিনিয়ত এই ধরনের ছোট ছোট টিপস পেতে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন এবং বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।